বহু স্তরের নিরাপত্তা, চারপাশে সশস্ত্র সিক্রেট সার্ভিস এজেন্ট, প্রবেশপথে কড়া তল্লাশি, আগেই যাচাই করা ছিল অতিথিদের তালিকা। এমনকি অনুষ্ঠান শুরুর আগেই পুরো এলাকা পরীক্ষা করা হয়েছিল খুঁটিয়ে খুঁটিয়ে। আর সেই নিরাপত্তা বলয় পেরিয়ে যদি ঢুকে পড়ে একজন হামলাকারী, হ্যাঁ, ঠিক এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে। সেখানে নিরাপত্তা বলয় ভেদ করে ঢুকে পড়ে এক সন্দেহভাজন ব্যক্তি। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত সরিয়ে নিতে হয় নিরাপদ স্থানে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই নিরাপত্তার চাদর ভেদ করে হামলাকারী ঢুকলো ট্রাম্পের অনুষ্ঠানে? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন 3টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। 31 বছর বয়সী এই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং পড়াশোনা করেছেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। পেশাগতভাবে তিনি শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন। তবে ওয়াশিংটন ডিসির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেফারি ক্যারেল জানান, তাদের প্রাথমিক ধারণা অনুষ্ঠানস্থল ওয়াশিংটন হিলটন হোটেলের একজন অতিথি হিসেবেই সেখানে অবস্থান করছিলেন অ্যালেন। আর সেই পরিচয় ব্যবহার করেই ধাপে ধাপে নিরাপত্তা বলয় অতিক্রম করতে সক্ষম হন তিনি। পুলিশ প্রধান জানিয়েছে, অ্যালেনের কাছে একটি শর্টগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। আইনশৃঙ্খলা বাহিনী তাকে থামানোর চেষ্টা করলে গুলি ছোড়েন তিনি, যার ফলে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস এজেন্টরা। এ সময় একজন সিক্রেট সার্ভিস সদস্য আহত হয়েছেন বলেও জানান ওয়াশিংটন ডিসির মেয়র মিউরেল বাউজার। তবে অভিযুক্ত ব্যক্তি গুলিবিদ্ধ না হলেও তাকে হাসপাতালে নেওয়া হয়েছে পরীক্ষার জন্য। এরই মধ্যে অ্যালেনের বিরুদ্ধে আনা একাধিক গুরুতর অভিযোগের কথা জানান মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো। এর মধ্যে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তার উপর হামলার অভিযোগ রয়েছে। তদন্তকারীরা বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালেন একাই এই হামলার চেষ্টা করেছিলেন। তবে তার পেছনে অন্য কোনো পরিকল্পনাকারী বা সহযোগী ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সুপ্তি রায়, RTV।